নমস্কার বন্ধুরা, আজ আবার অনেক দিন পর মনের কথায়। আমার মনের কথা আজকে চ্যানেল নয়, এটা প্রায় 6 বছরের কাছাকাছি হয়ে গেছে এবং আজকে আমি আমার ফেসবুকের যে অ্যাকাউন্ট সেখানে 2019 সালের একটা মনের কথায় বলা আমার ভিডিও শেয়ার করেছি। বলা যায় মেমোরিতে আসে, তো মেমোরি শেয়ার করেছি। সেখানে দেখবেন যে একটা মেডিকেল আন্দোলন সেই সময় হয়েছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে করা আমার সেই ভিডিওটা, মানে ডাক্তার পেশেন্ট যে সুসম্পর্ক, সেই জায়গাটা যে ক্রমশ আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি বা সেটা যে ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বা সেখানে বিভিন্ন রকমের বাধা তৈরি হচ্ছে, এই জায়গাগুলো নিয়েই আমি সে সময় আলোচনা করেছিলাম এবং পুরোটাই ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল। যেটা মনের কথাটা কেন আমরা বলি, তার কারণ হচ্ছে আমার মনের কথা হয়তো অনেক ডাক্তারের মনের কথা, তেমনি আমি যাকে বলছি সেও হয়তো একজন ডাক্তার বা একটা মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনতে চায়, যে কথাগুলো তারা শুনে উঠতে পারছে না। হয়তো আমার মনের সাথে কোথাও না কোথাও বাকিদের মন এক হয়ে যায়। আমি জানি আমার ভিউয়ার্স বেশি নয়, কিন্তু যারা শোনে আমার মনে হয় তাদের সাথে আমার মন একটা কাছাকাছি জায়গায় পৌঁছায় এবং তারা হয়তো আমার সাথে কিছুটা একাত্ম হতে পারেন এবং আমার পরিস্থিতিটা বুঝতে পারেন এবং হয়তো কোনোভাবে আমিও তাদের পরিস্থিতি বুঝতে পারি। যার কারণে আমার ভিউয়ার খুব লিমিটেড, কিন্তু সেই ভিউয়াররা সবাই নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। আমি তাদের কাছে ধন্য, তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই নিয়ম করে আমার ভিডিও দেখার এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য আমি তাদের কাছে ঋণী এবং আমি চাইবো আরও বেশি মানুষ আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হয়তো এমন হতে পারে যে আপনাদের কথা এবং আমার কথা কোথাও না কোথাও মিলেমিশে একাকার হয়ে গেল। আজকের প্রসঙ্গে আসি। আজকে আবার আমরা ওই নিট স্ক্যাম নিয়ে আলোচনা করব। কেন বলুন তো বারবার আমি নিট স্ক্যাম নিয়ে আলোচনা করছি? তার কারণ এই নিট স্ক্যামটা কোথাও না কোথাও আমাদের একটা বৃহত্তর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে। কারণ নিট স্ক্যামটা তো শুধু একটা নিট স্ক্যাম নয়, একটা পরীক্ষার স্ক্যাম নয়। যেরকম ধরুন এসএসসি স্ক্যাম যেটা পশ্চিমবঙ্গে হয়েছে, যেটা এখনো বিচারাধীন, সেই স্ক্যামটা হয়তো পরীক্ষাটা হয়েছিল সেই 2016-তে, যারা চাকরি পেয়েছে সেটা তো 2019-এ, আজকে 2024-এ দাঁড়িয়ে আজকে বৃহত্তর একটা শিক্ষক প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে এবং তার সাথে যারা এই শিক্ষকদের দ্বারা শিক্ষিত হয়ে সমাজের মূল স্রোতে আসবেন, যারা পরবর্তীকালে এই সমাজ তৈরি করবেন। বলা যায় শিক্ষক কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, তার কারণ শিক্ষক একটা সমাজ তৈরি করে, একটা সমাজের মন তৈরি করে। আজকে যে একই সঙ্গে ধর্ম এবং বিজ্ঞান একটা পারস্পরিক নিজেদের ক্ষমতা বৃদ্ধি করার একটা প্রতিযোগিতায় নেমেছে। একদিকে যেমন বিজ্ঞান চাঁদে যাচ্ছে, বিজ্ঞান মঙ্গলে যাচ্ছে, বিজ্ঞান বিদেশে, আপনারা পড়েছেন কিনা জানি না, বিভিন্ন কাগজ এবং বিভিন্ন ওয়েবসাইটে পাঠানো হয়েছে। এই যে সূর্যের তাপে আমাদের এখন যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, যার ফলে আমাদের পৃথিবীর বিভিন্ন অংশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বরফ গলার একটা সম্ভাবনা রয়েছে। সেইটাকে আটকানোর জন্য আজকে সৌরজগৎকে ঢাকার জন্য ছাতা, বৃহৎ বৃহৎ ছাতা তৈরির ব্যবস্থা হচ্ছে, যেটা নাকি আমাদের মহাকাশের মধ্যে এমনভাবে বসানো হবে যাতে সূর্যের আলো সরাসরি আসতে না পারে। তার মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা কন্ট্রোল করার চেষ্টা চলছে। এত দূর অবধি বিজ্ঞান পৌঁছে গেছে। ভাবা যায় সূর্য আর পৃথিবীর মাঝখানে ছাতা লাগানো। আমরা কথায় কথা ছাতা বলছি, সেটা নিশ্চয়ই আমাদের বৃষ্টিতে বা রোদে বেরোনোর সময় যে ছাতা ব্যবহার করি সেরকম হবে না। সেখানে হয়তো অনেক রকমের জিনিসপত্র দেখতে হবে। তার কারণ আমরা যে ছাতাটা ব্যবহার করি সেটা সম্পূর্ণ বায়ুমণ্ডলের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু বায়ুমণ্ডল কিন্তু সৌরজগতে যে জায়গায় ছাতাটা লাগানো হবে সেখানে কিন্তু অনেক কমে যায়। সুতরাং সেই ছাতা হয়তো আমাদের ব্যবহার করা ছাতা নয়, কিন্তু ছাতাটা যেভাবে কাজ করে, যেভাবে আমাদেরকে রোদ থেকে বাঁচায়, ঠিক সেইভাবে ওই জিনিসটা কিন্তু পৃথিবীকে সূর্যের তাপ থেকে বাঁচাতে চলেছে বা তাপের মাত্রা কমাতে চলেছে, যাতে এরকম একটা গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে সেটা না হয়। তো এতদূর চলে গেছে বিজ্ঞান। আবার সেইভাবেই কিন্তু আমাদের মধ্যে ধর্ম ঢুকছে। আমাদের মধ্যে মুসলমান এবং হিন্দুদের
এই যে ধর্মান্ধতার পরিমাণ, হ্যাঁ, মন্দির তৈরি হওয়া, মূর্তি তৈরি হওয়া, গির্জা মসজিদ তৈরি হওয়া, সেটাও যেন ক্রমশ বাড়ছে। আমরা দেখছি এই ইসরায়েলে ইহুদি এবং মুসলমানদের বা মুসলমানদের দুটো সম্প্রদায় শিয়া সুন্নি নিয়েও সেখানে যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধে শয়ে শয়ে লোক মারা যাচ্ছে এবং একটা দেশ আরেকটা দেশকে দখল করে তার সেনাবাহিনী দিয়ে তাদের সাধারণ মানুষকে শয়ে শয়ে মাস কিলিং করছে। তার মানে কি, আমাদের ধর্মান্ধতাটাও সময়ের সাথে সাথে বাড়ছে। এই যে কিছুদিন আগে একটি মুসলমান উৎসব হয়ে গেল, তার সময় আপনি দেখেছেন প্রচুর রিল বাজারে এসছে, যে রিলগুলো মানে আমি বলবো যে আমার মনে হয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, আমাকে অন্যভাবে নেবেন না, যদি কোনোভাবে ধর্মের ক্ষেত্রে আমি আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। সেটা যেভাবে এই পশুগুলোকে দেখানো হচ্ছে, হ্যাঁ, সেটা অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত মানসিক খারাপ প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। এবং সেই রিলে ভরে গেছে একদম ফেসবুক। কুরবানি 2024 এই নামে যে কত লক্ষ রিল রয়েছে তার কোনো ধারণা নেই। মানে আমি তো অন্তত পিছনে 100-200 দেখে ফেলেছি এবং যত দেখছি তত কষ্ট হচ্ছে ভেতরে ভেতরে, কারণ আমিও প্রাণী ভালোবাসি। এমন না যে আমি প্রাণীর মাংস খাই না, আমি মুরগির মাংস খাই, আমি খাসির মাংস খাই, আমি মাংস যথেষ্ট খাই, কিন্তু একটা প্রাণীকে প্রয়োজনের জন্য নিজের খাবারের জন্য হত্যা করা এবং সেই হত্যাটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ যেটা বলির ক্ষেত্রে হয়, এই জায়গাগুলোতে কিন্তু আমার আপত্তি আছে এবং আমি এগুলো একেবারেই চাই না যে সোশ্যাল মিডিয়াতে ফলাও করে সেগুলোকে দেখানো হোক এবং সেগুলোকে প্রমোশন করা হোক, কিন্তু সেটা হচ্ছে। এই যে দুটো জিনিস প্যারালালি চলছে, বিজ্ঞান এবং ধর্মান্ধতাটা এইভাবে আসা উচিত ছিল না, কিছুটা রাজনৈতিকভাবে আসছে। একটা দল পুরোপুরি হিন্দু ধর্মকে সাপোর্ট করে তোলার চেষ্টা করছে, আর একটা দল বা একাধিক দল সেটাকে কাউন্টার করার চেষ্টা করছে। এই জিনিসগুলো আসে শিক্ষা থেকে, শিক্ষার অভাব থেকে, বা যারা টিচার তাদের সঠিকভাবে শেখানোর অভাব থেকে। আমি এতগুলো কথা বললাম, তার আমার মূল আমি যে পয়েন্টটায় আসতে চাই সেটা হচ্ছে এই যে এসএসসি দুর্নীতি কিন্তু কয়েকটা চাকরি বা কয়েকটা শিক্ষকের পদ নিয়ে নয়। ঠিক সেই রকম কিন্তু নিটের একটা পরীক্ষায় কজন ভর্তি হলো কজন ভর্তি হলো না, সেটা কিন্তু শুধুমাত্র এই কটা পরীক্ষার রেজাল্ট বা কয়েকজন 720 পেয়েছে বা কয়েকজন 719 বা 718 পেয়েছে, যেগুলো তাদের পাওয়ার কথা নয়, তার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্ন হচ্ছে যে বাচ্চাটি ফেল করেছে, পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, সে কি করে 700-র ওপর নাম্বার পায়? শুধু তাই নয়, একটা বিরাট সংখ্যক স্টুডেন্ট যেটা অলরেডি বেরিয়েছে, পার্টিকুলারলি এরা রয়েছে এই বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, এই 4-5টা রাজ্যের মধ্যে, যেখানে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং যারা পরীক্ষা দিয়েছে তারা উৎকোচ দিয়ে প্রশ্নপত্র কিনেছে। কেউ 20 লাখ টাকায় একটা সাবজেক্ট, মানে ধরুন ফিজিক্সের প্রশ্ন কিনেছে, 20 লাখ টাকা দিয়ে পার্টিকুলার একটা সাবজেক্টের বিক্রি হয়েছে। এগুলো বেরিয়েছে, এগুলো এখনও প্রমাণিত নয়, কিন্তু এগুলো এখন পাওয়া যাচ্ছে বা এই অভিযোগ অ্যাটলিস্ট উঠেছে। এসএসসিও তো প্রমাণিত নয়, কিন্তু অভিযোগ উঠেছে এবং অভিযোগ যেটা ওঠে তার কিছুটা সত্যতা তো আছে এবং সেই সত্যতা তো নম্বর দেখাচ্ছে। 719 তো কেউ পেতে পারে না, 718 তো কেউ পেতে পারে না, 717 তো কেউ পেতে পারে না। গ্রেস কেন পাবে একটা কম্পিটিটিভ এক্সামে? ভাবুন তো, একটা কম্পিটিটিভ এক্সামে আমি গ্রেস কেন দেব? আমি জানি না এই 23শে জুন যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটা আদৌ শুধু এইটুকু 1563 ছাত্রদের দিয়ে নিলে হবে কি না, কারণ সবাইকে আবার রি এক্সামে পাঠাতে হবে। কারণ এই 1563 যে শুধু কালপিট তা নয়, কয়েক হাজার কোটি টাকা, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার স্ক্যাম হয়েছে এবং এই প্রশ্ন বের করার জন্য দেয়া হয়েছে। ভাবুন তো, একটা ছেলে 720-তে 720 পাওয়ার জন্য পার সাবজেক্টে 20 লাখ টাকা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি এবং বোটানি 80 লাখ টাকা সে ইনভেস্ট করেছে। এবার আছে যদি ডাক্তার হয়, এমনিতে তার যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আসবে, কারণ সে যোগ্য পথে পায়নি, সে প্রশ্ন পেয়ে উত্তর করেছে। আমি ধরে নিলাম যে সে হয়তো এমনিতে 650 পেত, যথেষ্ট যোগ্য ছেলে, কোশ্চেনটা পেয়ে সে 720-তে 720 পেয়েছে। এবার সে যখন ডাক্তার হবে সে কি চাইবে না এই 80 লাখ টাকা তুলতে? যে প্রশ্নটা আজকে আমরা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে করি, যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এত টাকা ক্যাপিটেশন ফিস দিয়ে লোকে ডাক্তারি পড়তে যাচ্ছে, তারা যখন পাস করে বেরোবে
তারা কি সত্যি মানব দরদিভাবে ডাক্তারি করতে পারবে? এমনিতেই তো আমাদেরকে গণশত্রু হিসেবে অলরেডি একটা সমাজে স্থান দিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার হচ্ছে মানি মেকিং মেশিন, ডাক্তার হচ্ছে কসাই। বিশেষ করে প্রাইভেটে, আমরা যারা প্রাইভেটে কাজ করি, আমরা হচ্ছে শুধু পেশেন্টের টাকা নেওয়ার জন্য বসে আছি। অ্যাজ ইফ রুগী আমাদের কাছে আসে না, আমরা জোর করে বাড়ি থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করি, জোর করে আউটডোরে দেখাই। পেশেন্টের কোনো অসুবিধা হয়নি। যত অসুবিধে ডাক্তার তৈরি করে দিয়েছে, ওষুধ খেয়েই পেশেন্টের শরীর খারাপ হয়েছে, নাহলে তো পেশেন্ট অমরত্ব পেত, সারা জীবন সে বেঁচে থাকতো, তার কোনো দিন মৃত্যু হতো না। ডাক্তারটাই ওকে মেরে ফেলেছে। বহু পেশেন্ট, বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওপেনলি আমাকে এখনো পর্যন্ত এই কথাগুলো বলে যে ডাক্তার মেরে ফেলেছে। তার কোনো রোগ ছিল না, তার 25 বছর ডায়াবেটিস খুব ভালো ছিল, হঠাৎ একদিন ডাক্তার বললো কিডনি খারাপ হয়ে গেছে। ডাক্তারের ওষুধটাতেই কিডনি খারাপ হয়েছে, নাহলে তার কিডনি খারাপ হতো না। তো এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে আমরা অলরেডি গণশত্রুর একটা তকমা পেয়ে গেছি, সেখান থেকে আজকে যদি এই পরিস্থিতি দাঁড়ায় যে এই যারা ভর্তি হবে, ক্যাপিটেশনে যারা ভর্তি হবে, তারা যদি আমাদের ডাক্তার হয়ে আসে, তারা কি সত্যি ডাক্তারের যে হিপোক্রেটিক ওথ দিয়ে যে ডাক্তারের যে কাজটা, সেটা সে করতে পারবে? নাকি তাকে করতে এনকারেজ করবে তার পরিবার? কারণ তার পরিবার থেকে তো একটা বড় অর্থ সেখানে বিনিয়োগ হয়েছে। প্রচণ্ড প্রচণ্ড চিন্তায় আছে কিন্তু নিজের সন্তানের বাবা, যে সন্তান ডাক্তারি পড়তে চায়, যে হয়তো সামনের বছর নিট দেবে। শুধু সেইটাই নয়, তার সাথে এই যে নতুন যারা পরীক্ষা দিয়েছে, এবছর যারা পরীক্ষা দেবে, এবছর যাদের 6 জুলাই থেকে কাউন্সেলিং হবে, তাদের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট চিন্তায় আছি। এবং যে বা যারা এই অসৎ পদ্ধতিতে আজকে ভালো র্যাঙ্ক করেছে, তারা যেন কোনোভাবেই ছাড়া না পায়। এইটাও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, মানে সুপ্রিম কোর্টকে কিন্তু দায়িত্ব নিয়ে দেখতে হবে। তার কারণ এইটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমাদের দেশের জন্য একটা অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল জায়গা। আপনাদের মতামত জানাবেন। আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন, যদি সহমত না হন তাহলেও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা অপেক্ষা করি 23শে জুনের সেই পরীক্ষা এবং তার পরবর্তী ফলাফলের দিকে এবং সুপ্রিম কোর্টের দিকে। আমার মন বলছে নিটের আবার পরীক্ষা প্রয়োজন। কারণ এই যে এনটিএ, এইটা যে শুরু হয়েছে, এই শুরু থেকেই গোড়া থেকে গলদ ছিল। এনটিএ যবে থেকে শুরু হয়েছে, তার পরবর্তী কাল থেকে যে কটা পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন ফাঁস হয়েছে। সুতরাং এনটিএকে হয় সরাতে হবে, নইলে এনটিএকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে প্রশ্ন ফাঁসের অবকাশ না থাকে। আর প্রশ্ন ফাঁস হলে সেই পরীক্ষা আবার নিতে হবে এবং সেখানে যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সবাইকেই নিতে হবে। এবং সেটা এসএসসির মতো 2016 পরীক্ষা 2024-এ বাতিল করা নয়, সেটা সেই বছরই সেই মাসের মধ্যে করতে হবে। এই দাবি জানালাম আপনাদের হয়ে, আমার নিজের দাবি আপনাদের মধ্যে জানালাম। যদি আমার দাবি সমক্ষে থাকেন তাহলে নিশ্চয়ই মত প্রকাশ করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন। ভালো থাকুন, নমস্কার।